আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাপ বেটা আরো সব নবীকে দিয়েছে, কিন্তু এই বাপ বেটার কথা আল্লাহ কোরআন শরীফে আল্লাহ তুলে ধরেছে। আমরা জানি দাউদ নবী আলাইহিস সালাম উনি বিখ্যাত নবী প্লাস রাসূল ছিলেন, নবী তার সাথে সাথে রাসূল ছিলেন। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দান করেছিলেন। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সবচেয়ে বড় মুজিজা দিয়েছিলেন যে দাউদ নবী আলাইহিস সালাম কুইন্টাল কুইন্টাল লোহাতে আগুন দিয়ে তাতাতে হতো না। ওনার এই দুই হাতে আল্লাহ এমনই মুজিজা দিয়েছিলেন, উনি লোহাতে ভাবে হা দিলে, হা দেওয়ার পরে ওই লোহাটা সাথে হাতে বাপজি আটার মতো নরম হয়ে যেত। মা বোনেরা যেমন রুটি তৈরি করতে গেলে পানি আর আটাকে যেভাবে খুমির করে, হা দিয়ে খামচা মেরে ধরলে তুললে উঠে যায়। তো সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ নবী আলাইহিস সালাম উনি লোহাতে হা দিয়ে আগুন দিয়ে তাতাতেন না, উনি টেনে টেনে যা মন চাইতো উনি তাই তৈরি করতেন। বলুন আলহামদুলিল্লাহ। এটা ছিল দাউদ নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজা দিয়েছিলেন। ওনার ছেলে সুলাইমানের ব্যাপারে আল্লাহ বলছেন আমি তার ছেলেকেও ইলম জ্ঞান দান করেছিলাম, ওনাকেও বাদশাহী দান করেছিলাম। বাপজি আমার সোনার লালারা, এখানে অনেক রকমের মানুষ আমরা আছি। এক শ্রেণীর মানুষ আমাদের উলামায়ে দেওবন্দের ব্যাপারে বাপজি কিছু ভুল কথা প্রচার করে। তারা বলে যে উলামায়ে দেওবন্দরা নাকি বলে যে নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান সমান। বলুন আস্তাগফিরুল্লাহ। কোন সময় এক করা যাবে বাপ? নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান কোনোদিনই এক নয়। আমাদের উলামায়ে দেওবন্দের আকীদা সারা পৃথিবীতে বাপজি যে কোনো একটা নবী সব নবী নয়, যে কোনো একটা নবীর জ্ঞান যদি এক পাল্লা রাখা হয়, পৃথিবীতে যত মানুষ বাপজি এসেছিলেন চলে গিয়েছিলেন, বর্তমান যারা আছে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবারই নেকি যদি বাপজি ওপর পাল্লায় নেকি নয়, জ্ঞানকে যদি ওপর পাল্লা রাখা হয়, কার জ্ঞানের পাল্লা ভারী হবে বাপ? একটু জোরে বলুন। ওই নবীর জ্ঞানের পাল্লাটা বাপজি ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এ সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান কেমন দান করেছিলেন? কিতাবে লিখেছে সুলাইমান আলাইহিস সালামের বয়স তখন বাপজি মাত্র 4 থেকে 4.5 বছর বয়স। আর একটু বলি, সুলাইমান আলাইহিস সালামের জামানায় মানুষ বয়স পেত 200 বছর, 250 বছর, 300 বছর পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। তাহলে 300, 250, 200 বছরের মোকাবিলায় সুলাইমান আলাইহিস সালামের বয়স 4 বছর থেকে 4.5 বছর, মানে একেবারে ছোট। সেই সময় নবী সুলাইমান আলাইহিস সালাম ওনার বাড়ির পাশে রাস্তা পালাঙ্গায় খেলাধুলা করছিলেন। হঠাৎ করে বাপজি দেখলেন সুলাইমান আরো যে 8-10টা বাচ্চা ছেলের সাথে খেলা করছিলেন। উনি খেলাধুলা করতে করতে দেখলেন দুটো মেয়েতে ঝগড়া করতে করতে চলে যাচ্ছে। সুলাইমান খেলা বন্ধ করে দিয়ে বাপজি ওই মেয়ে দুটোর দিকে তাকালেন। মেয়ে দুটোর দিকে তাকালেন, দেখলেন ওই মেয়ে দুটো তারা একটা বাচ্চাকে কোলে নিয়েছে। দুজনের কাছে দুটো বাচ্চা নয়, একটা বাচ্চা একটা মেয়ের কোলে আছে, সে তো ধরেই আছে। পাশ দিয়ে যার একটা মেয়ে যাচ্ছিল, সে মেয়েটা ওই বাচ্চাটার আরেকটা হাত ধরেছে। ধরে দুজনাই ঝগড়া করতে করতে সুলাইমান দেখলেন তার আব্বা দাউদ নবী আলাইহিস সালামের ঘরের দিকে চলে গেলেন। সুলাইমান আবার খেলাধুলা শুরু করে দিলেন। আবার বেশ কিছুক্ষণ পর দেখলেন ওই মেয়ে দুটো, যে মেয়ে দুটো ঝগড়া করতে করতে গেল, ওই মেয়ে দুটোকে সুলাইমান দেখলেন একটা মেয়ের কোলে, যে মেয়েটার কোলে বাচ্চাটা আছে, সেই বাচ্চাওয়ালা মেয়েটা বাপজি বাচ্চাটা কোলে করে নিয়ে হাসতে হাসতে ছোট তার বাচ্চাকে চুমা দিতে দিতে মহব্বত করতে করতে চলে যাচ্ছে, আনন্দ করতে করতে। সুলাইমান তাকে দেখলেন আরেকটা মেয়ে, তার 2 চোখের কোণা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, সেও কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম 4 থেকে 4.5 বছরের বাচ্চা। উনি মনে মনে চিন্তা করলেন, ওগো আল্লাহ, আমি দেখেছি ছোট্ট থেকে আমার আব্বার দরবারে মানুষ ঝগড়া করতে করতে গেলে আর ফিরার পথে ঝগড়া করতে করতে যায় না, তারা হাসতে হাসতে যায়। কাঁদতে কাঁদতে গেলে আর কাঁদতে কাঁদতে ফিরে যায় না, তারা আনন্দ করতে করতে যায়। কিন্তু এই মেয়ে দুটো ঝগড়া করতে করতে গেল, একজনা কাঁদছে আর একজনা হাসছে, ব্যাপারটা কি?
4 থেকে 4.5 বছরের বাচ্চা সুলাইমান খেলা বন্ধ করে ওই মেয়ে দুটোর দিকে ডাক দিয়ে বলেন, এই মা দাঁড়াও। সুলাইমান ওদের দুজনার সামনে গিয়ে বলছেন, মা তোমাদেরকে আমি দেখলাম ঝগড়া করতে করতে যাচ্ছিলে, তুমি হাসছো, আর ওই মেয়েটা যে কাঁদছে তাকে বলছো মা তুমি কাঁদছো কেন? যেই মেয়েটা কাঁদছে সেই মেয়েটা বলে, এই তোর নাম কি? সুলাইমান ছোট্ট বাচ্চা ছেলে বলেন, আমার নাম সুলাইমান। বলে, এই দাউদ নবী তোর কে হয়? সুলাইমান বললেন, উনি আমার আব্বা জান হয়। বলে, তুই দাউদ নবীর সন্তান? বলে, হ্যাঁ। ডাক দিয়ে সুলাইমান বললেন, মা আপনি কাঁদছেন কেন বলুন। সঙ্গে সঙ্গে সুলাইমানের হাতখানা ধরে মেয়েটা কেঁদে কেঁদে বলেছিল, এই সুলাইমান, তোর আব্বা আমার ন্যায্য বিচার করে দেয়নি। এই ন্যায্য বিচার না করার কারণে কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিনকে আমি তোর আব্বার কলার খানাকে ধরে আমি টানতে টানতে নিয়ে গিয়ে আল্লাহর কাঠগড়ায় তোর বাপের বিরুদ্ধে মামলা দায়ের করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান তিনি দেখলেন তার আব্বার কলার ধরে টেনে নিয়ে যাবে। নবী সুলাইমান তিনি জানতেন জাহান্নামের আগুন কত কঠিন ভয়ঙ্কর হবে। কেন জানতে? ওনার আব্বার কাছ থেকে বাপজি জাহান্নামের বর্ণনা শুনতে। হযরত সুলাইমান সঙ্গে সঙ্গে মেয়েটাকে বলল, মা তুমি আমার আব্বার কলার ধরে তুমি টানতে টানতে জাহান্নামে দরজায় না কাঠগড়ায় বিচার দিবা? বলে, হ্যাঁ। বলে, আমার আব্বা এমন কি অন্যায় করলো যে তুমি আমার আব্বার বিরুদ্ধে বিচার দিবা? বলে, সুলাইমান তোকে বলে লাভ হবে? তুই তো বাচ্চা ছেলে। বলে, মা যদি বলুন, যদি আমি লাভ করে দিতে পারি। সঙ্গে সঙ্গে যে মেয়েটা কান্না করেছিল ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান আমি কেন তোমার আব্বার বিরুদ্ধে বিচার দিব বলেছে তুমি জানো না? বলে, নাও। হযরত সুলাইমান দাঁড়িয়ে বাপজি কথাগুলো শুনতেছিলেন। ওই মেয়েটা কান্না করেছিল, মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান ওই মেয়েটার কোলে যে বাচ্চা দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ। ওই বাচ্চাটা হচ্ছে আমার কলিজার টুকরা বাচ্চা। সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা তোমার বাচ্চা তো মেয়েটার কোলে কেন? ওই মেয়েটা কান্না করিতে করিতে বলেছিল, বাবা সুলাইমান এই কারণে তো আমি বলেছি তোমার আব্বা ন্যায্য বিচার করে দিতে পারে নাই। সুলাইমান বলল, মা তুমি গোটা ঘটনাটা তুমি একটু আলোচনা করো আমার সঙ্গে। কেন ওই বাচ্চাটা ওই মেয়েটার কোলে আছে বলো। সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে মেয়েটা বলেছিল, বাবা ওই বাচ্চাটা নিয়ে আমি রাস্তা দিয়ে মরুভূমির ময়দান দিয়ে চলে যাচ্ছিলাম। রৌদ্রের সময় শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল রে বাবা। আমি অনেকটা মরুভূমির ময়দান পার হয়ে যাওয়ার পর যখন একটা বাগান পার হচ্ছিলাম, ওই বাগানে একটা গাছের ছায়া তলে আমি বাচ্চাটা নিয়ে শুয়ে গিয়েছিলাম। ওই মেয়েটা আমার পেছন পেছন হেঁটে হেঁটে যাচ্ছিল রে বাবা। আমার বাচ্চা নিয়ে শুয়ে দেখা দেখে মেয়েটা পাশে শুয়ে পড়লাম। আমি বেশ কিছুটা আমি নিদ্রায় ছিলাম, ঘুমিয়েছিলাম। ঘুম থেকে জাগার পর আমার কলিজার টুকরা সন্তানকে আমি যখন ধরলাম, ওই মেয়েটার ঘুমটা ভেঙে গেল। মেয়েটা ঘুম থেকে জাগার পর তার নয় আমার ছেলেকে জোরে ধরলাম। আমি বললাম, বোন তুমি আমার ছেলে কেন তুমি ধরেছো বললাম। মেয়েটা বলেছিল, বোন তোমার বাচ্চা নয়, বাচ্চা আমার। দুজনার মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল রে বাবা। ওই মেয়েটা চিৎকার করে বলেছিল, বোন এইভাবে দুজনায় ঝামেলা করে মীমাংসা করা যাবে না। বলে, কেমন করে মীমাংসা আনা যাবে বললাম। ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন আমাদের দেশের বিখ্যাত বাদশা নবী সুলাইমানের আব্বা দাউদ নবী আলাইহিস সালাম, ওগো বোন চলো দাউদ নবীর দরবারে নিয়ে যাব। উনি যেভাবে বিচার করে দিবে সেই বিচারটা আমরা মেনে নেব। ওরে বাবা সুলাইমান, আমরা দুই মনে বাচ্চাটা নিয়ে যখন দাউদ নবীর দরবারে চলে গেলাম, আমাদের ঘটনা গেল শুনলেন। আর ওই মেয়েটা অভিনয় করে কান্না করেছিল রে বাবা। ওই অভিনয়ের কান্না তোমার আব্বা বুঝতে পারে নাই, তাই শুনে নাও আমার কলিজার টুকরা বাচ্চা ওই মেয়েটার পাওনা করে দিল, ওই মেয়েটা পেয়ে গেল। এটা ন্যায্য বিচার করে দিতে পারে নাই, আমার বাচ্চাকে দিয়ে দিল। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা
আমি যদি তোমাদেরকে টেনে নিয়ে গিয়ে আব্বার দরবারে নিয়ে গিয়ে আবার দ্বিতীয়বার যদি বিচারটা আমার আব্বা করে দেয়, বলো তোমরা মানবে কি নাও? মেয়ে দুটোই চিৎকার করে বলেছিল, বাবা আমরা মেনে নেব। সুলাইমান আলাইহিস সালাম মেয়ে দুটোর হাত ওখানা ধরে বাবা টেনে 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 দাউদ নবী আলাইহিস সালামের দরবারে নিয়ে চলে যেতে লাগলেন। হযরত দাউদ নবী আলাইহিস সালাম যেই সিংহাসনে বসেছিলেন, উনি বসে থাকার পর উনি লক্ষ্য করে তাকে দেখলেন যে মেয়ে দুটোর আমি বিচার করে নিয়েছিলাম, ওই মেয়ে দুটোকে আমার ছোট্ট ছেলে সুলাইমান হাত ওখানা ধরে টেনে নিয়ে চলে আসছে আমার দরবারে। আমার মনে হয় কোন বিচারের মধ্যে গড়বড় হয়ে গিয়েছে বুঝি। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করলেন, মাওলা আমি আব্বাকে গিয়ে যদি বলি, আব্বা আপনি মেয়ে দুটোর বিচার ন্যায্য করে দিতে পারেন নাই, এরকম কথা বললে আমার আব্বার সম্মানের হানি হবে না, নাও আমি আব্বাকে ওই রকম কথা বলবো না। হযরত সুলাইমান মেয়েটা নয় বাবা, ওই মেয়ে দুটোকে টেনে নিয়ে গিয়ে দাউদ নবী আলাইহিস সালামের দরবারে দাঁড়িয়ে যাওয়ার পর হাত ওখানা সুলাইমান এভাবে জোর করে বলেছিলেন, আব্বা আপনি মেয়ে দুটোর বিচার করে দিয়েছেন? বলে হ্যাঁ রে বাবা। সুলাইমান বলেন, আব্বা আপনার বিচারটা আপনি উদ্ধার করে নেন, আপনি ফিরিয়ে আনান। ও আব্বা জান এই মেয়ে দুটোর বিচারটা আপনি পুনরায় চিন্তা ভাবনা করে আপনি বলেন। সুলাইমান আলাইহিস সালামের বাপ যে কথা শোনার পর দাউদ নবী আলাইহিস সালাম তিনি চুপ করে মিনিট পাঁচেক মতো বাপজি ভাবনা চিন্তা করলেন। উনি মনে মনে ভাবলেন আমি বিকল্প তো কোনো রাস্তা খুঁজে পাই না বিচার করার জন্য। উনি ভাবলেন আমার সুলাইমান ছোট্ট ছেলে যখন এই বাচ্চার মা দুটোকে টেনে নিয়ে এসেছে, আমার মনে হয় সুলাইমান হয়তো ন্যায্য বিচার করে দিতে পারবে, দেখে আমার সুলাইমান বিচার করে দিতে পারে কিনা। হযরত দাউদ নবী আলাইহিস সালাম সুলাইমানকে ডেকে লক্ষ্য করে বলেছিলেন, ওরে বাবা সুলাইমান আমার বিচারটা আমি উদ্ধার করে নিলাম, আমি ফিরে নিলাম। সুলাইমান আমি তোমার আব্বা হয়ে আমি তোমাকে হুকুম করলাম এই মেয়ে দুটোর তুমি ন্যায্য বিচার করে দেখে দাও। সুলাইমান আলাইহিস সালাম উনি মুচকি মুচকি হাসছে, বলে আব্বা আমি বাচ্চা ছেলে সুলাইমান, আবার মাত্র 4.5 বছর বয়স, কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন 4 বছর। বলে আব্বা আমি এই বয়সে বিচার করব? বলে হ্যাঁ। বলে বাবা তুমি যখন টেনে নিয়ে এসেছো একটু দেখাও না। সুলাইমান পেছন ঘুরে মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে বলেছিলে, ওগো মা আমার আব্বা বিচার ঘুরে নিয়েছে আর আব্বা বিচার করবে না, আমি ওনার সন্তান, আমাকে হুকুম দিয়েছে, তোমরা কি মানবা? আমি যদি যেই বিচার করে দিব সেই বিচার। যেই মেয়েটা বাপজি বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছিল, সে মনে মনে ভাবছে সুলাইমানের আব্বা বিচার করে আমাকে বাচ্চা পাওনা করে দিয়েছে, তার সন্তান বিচার করবে। আমার ধারণা যে তার আব্বার বিরুদ্ধে বিচার করতে যাবে না, ও সুলাইমান বিচার করে বাচ্চা আমারই পাওনা করে দিবে। মেয়েটা চট করে বলল, বেটা আমি রাজি আছি। সুলাইমান দ্বিতীয় মেয়েটাকে বলেছিলেন, মা তুমি কি রাজি আছো? দ্বিতীয় মেয়েটা যে কাঁদতে কাঁদতে যাচ্ছিল সে বলল, বাবা আমি রাজি আছি বাবা। ও ভেবেছিল যে যদি সুলাইমান বাচ্চাটা যদি আমার করে দেয়, দুজনাতি বাপজি রাজি হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম হাতখানা বাপজি বাড়ি দিয়ে যে মেয়েটার কোলে বাচ্চা ছিল সেই মেয়েটাকে বলল, মা এই বাচ্চাটা আমাকে দাও। মেয়ে দুটোর মধ্যে যার কাছে বাচ্চা ছিল সে সুলাইমানকে দিয়ে দিল। সুলাইমান বাচ্চা ছেলেটাকে কোলে নিয়ে হযরতে দাউদ নবী আলাইহিস সালাম তিনি ভাবছেন দেখি সুলাইমান কি করে বিচার করে। হযরতে দাউদ নবীর হাতে কোলে দিয়ে দিলেন বাচ্চাটা, বলে আব্বা বাচ্চাটা আপনি ধরুন। সুলাইমানের আব্বা হাত বাড়িয়ে বাচ্চাটা ধরলেন। তাফসীরে লিখেছে সুলাইমান আলাইহিস সালাম আর কোনো কথা বললেন না। বাচ্চা দাউদ নবীকে দেওয়ার পরই সোজা দৌড়ে বাপজি আপনার ঘরের দিকে আপনার চলে গেলেন। দাউদ নবী আলাইহিস সালাম মনে মনে ভাবছেন আমার ছেলে পালিয়ে গেল কেন, আমি মনে হয় ভুল করলাম, আমার ছেলেকে বিচার করতে দিয়ে এই বাড়ির দিকে কেন দৌড়ে গেল।